এমন কিছু বাস্তবতা থাকে যেগুলো আমাদের মন মানতে চায় না, আর যদি মেনেও নেই তখনও মনের কোনো না কোনো কোণাতে এই আশাই লুকিয়ে থাকে যে কি জানি এমন না হয়তো, কি জানি এই বাস্তবতা হয়তো ভুলে যাবে, কি জানি এটা মিথ্যা। আমাদের এই আচরণে আমাদেরকে অশান্তিতে রাখে। যখন আমরা পরীক্ষাকে মেনে নিই আর সামনে এগিয়ে যাওয়ার আশা তখনই আসে যখন আমরা বাস্তবতাকে মেনে নিই আর আল্লাহর ইচ্ছাকে কবুল করে নিই, এই বিশ্বাসের সাথে যে এটাতে আমাদের জন্য কল্যাণ আছে, এটাই আমাদের জন্য উত্তম ছিল। সহজ কিছুই হয় না, প্রতিটা জিনিস কঠিন হয়, কিন্তু প্রতিদিন কান্দার চেয়ে ভালো যে একবারই মন ভরে কেঁদে নেওয়া যায় আর আল্লাহর উদ্দেশ্যেতে আমিন বলে নেওয়া যায়। কেননা এটা ছাড়া কোনো কিছু করার থাকে না, না হলে মানুষ সারা জীবন কষ্ট পেতে থাকে আর অভিযোগ আল্লাহর কাছে করে, এভাবে নিজের উপরেও জুলুম করে আর আল্লাহর প্রতিশোধের উপরেও। মনে রাখো, ভুলে যাওয়া এখন তোমার জন্য কঠিন লাগছে, কেননা তুমি কষ্টে আছো। ভুলে যাওয়ার ভাবো তো ভয় পেয়ে যাও যে ভুলে যাবে তো মরে যাবে, কিন্তু এমন নয়। এই সবরের ফল তোমাকে দ্বিগুণ করে দান করে দেওয়া হবে। তোমার চোখ থেকে পড়া এক ফোঁটা অশ্রু তোমার জীবনে দ্বিগুণ খুশি নিয়ে আসবে। যেই জিনিসগুলোতে এখন তুমি কষ্ট পাচ্ছ, কাল সেগুলোর এতটুকু খেয়ালও তোমাকে কষ্ট দিতে পারবে না। এই যে কষ্ট আজ মস্তিষ্কে পরীক্ষার ভারী পড়েছে, এটা বেশি দিনের জন্য নয়। তুমি কতটা চেষ্টা করছো আর তুমি কতটা সহ্য করছো, এই সব কিছুরই খবর আল্লাহ পাক রাখেন। আল্লাহ তাআলা তোমার চেয়ে আগে থেকে জানেন তুমি কতটা কষ্টে আছো। যদি পড়ে গেছো তো কি হয়েছে, উঠে দাঁড়াতে কেন ভয় পাও? চেষ্টা তো করো। তুমি আল্লাহকে একবার ডাকবে তো তিনি 100 বার তোমার ডাকে জবাব দেবেন। তুমি এক হাত তার দিকে এগোলে তিনি 2 হাত তোমার দিকে বাড়িয়ে দেবেন। এভাবে কান্না করলে তো কিছুই পাবে না। পড়ে গিয়ে উঠতে দাঁড়াতে শেখো, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে শেখো। প্রতিটা মানুষের পরীক্ষা আলাদা হয়। নেক নজরে আসা মানুষেরাও নিজের মাঝে সবসময় শয়তানের সাথে লড়াই করতে থাকে। তাদেরও দুঃখ আছে, তারাও ভেঙে যায়। তাদের জন্য কিছু ভালো কাজ করা পরীক্ষা হয়ে দাঁড়ায়। কারো জন্য পর্দা, কারো জন্য জবানের খেয়ানত করা, আর কারো জন্য সত্য বলা। প্রতিটা ব্যক্তির পরীক্ষা আলাদা হয়। তুমি তোমার তুলনা অন্যর সাথে করবে না। কেউ ছেড়ে যায় না তোমাকে। শুধু আল্লাহ কিছু মানুষকে একদম পছন্দ করেন না যে সে তোমার সাথে থাকুক, কেননা সে তোমাকে বিপদগামী করে দেয়। তাই এমনদের জন্য নিজেকে চিন্তিত করা উচিত নয়, বরং আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত যে তিনি পরীক্ষার কষ্ট থেকে বাঁচিয়ে নিয়েছেন। শুধুমাত্র সবার হেদায়েতের জন্য দোয়া করা উচিত। বিশ্বাস করো, তোমার ভাঙা হৃদয়ও পুনরায় জুড়তে পারে যে এটাকে যতটা মৃত অনুভব হচ্ছে না, এর চেয়ে বেশি জীবন প্রাণবন্ত হতে পারে। ভুলে গেছ কোন রব বানিয়েছিলেন, যিনি মৃত মাটিকে বৃষ্টির পাড়ে জীবন্ত হয়ে যাওয়ার প্রমাণ দিয়েছেন? তার কথাই কখনো লক্ষ্য করোনি? যেখানে এই প্রমাণ কিয়ামতের দিকে ইশারা করে, সেখানে তোমার মনের জন্য এখানে আশা থাকা উচিত। শুধুমাত্র আল্লাহর ব্যাপারে এতটুকু ভেবো না, চোখগুলো বন্ধ করে বিশ্বাস করে নাও যে এটা তো মুজিজার রাস্তা। তুমি আল্লাহর ন্যায় বিচার জানো, তার জন্য যা ছেড়ে দেবে সেটার চেয়ে উত্তম তোমাকে দান করবেন। তুমি এক নজরে ছেড়ে দাও, উনি বদলে অনেক কিছু দান করবেন। আমাদের জীবনে আসন্ন আর হওয়া প্রতিটা জিনিসই আল্লাহর উদ্দেশ্য আছে। কারো জীবনে আসা অথবা চলে যাওয়া রাতগুলোতে উঠে উঠে কান্না অথবা শান্তির ঘুমে ঘুমিয়ে যাওয়া,
এক মুহূর্তে হাজারো খেয়ালে তৈরি হওয়া, আর অন্য মুহূর্তে সেই সমস্ত আশাগুলোর ভেঙে যাওয়া। এই সব কিছু আল্লাহর ইচ্ছাতেই হয়। আল্লাহ জানেন যে আমার এই বান্দা আমার দিকে এক ডাকে চলে আসবে, আর এই বান্দাকেই আমার একটু কষ্ট দিয়েই নিজের দিকে আনতে হবে। তখনই তিনি আমাদেরকে জীবনের বাস্তবতার সাথে পরিচয় করান, যে আমরা ভেঙে যাই, তারপর তার দিকে দৌড়ে চলে যাই। তুমি একবার তার উপরে বিশ্বাস রেখে তো দেখো, তুমি একবার তার প্রতিশোধ তো দেখে নাও, উনি কতটা ভালোবাসেন তোমাকে।